আসবে এবার এই সিস্টেমে যেটা সেটা হচ্ছে ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম। ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেমটা কি? এটা হচ্ছে কম্বিনেশন অফ টু সেটস অফ পুলিশ, ওয়ান ফিক্স টু আ রিজিড সাপোর্ট আপার ব্লক, এটাকে বলা হয় ব্লক। দ্যাট মিনস আ কম্বিনেশন অফ টু সেটস অফ পুলিশ, ওয়ান ফিক্স টু, এটা হচ্ছে একটা সেট আর এটা হচ্ছে একটা সেট। এই সেটটা হচ্ছে ফিক্সড আর এই সেটটা হচ্ছে মুভেবল, এর সঙ্গে লোডটা আটকানো থাকে। এখান থেকে এই স্ট্রিংটা এদিকে পুল করলে এই সিস্টেমটা উপরে উঠে আসবে পুরো, এই দুটো ব্লক একসাথে লোডটাকে নিয়ে উপরে উঠে আসবে এত অবধি। তাহলে ইট ইজ আ কম্বিনেশন অফ টু সেটস অফ পুলিশ, ওয়ান ফিক্স টু আ রিজিড সাপোর্ট কল্ড দ্য ব্লক and the other is movable. Mainly builder, factory worker, they use this system কি কাজে? টু ইউজ হেভি লোডস কনক্রিটের কাজে যে জিনিসপত্র লাগে সেগুলো। আচ্ছা, আবার বলছি আইডিয়াল সিস্টেমে এটার মাসটাকে নেগলিজেবল ধরা হয়, কিন্তু রিয়েল সিচুয়েশানে প্রচণ্ড হেভি হয় এগুলো। তাহলে দিস সিস্টেম কন্টেইনস টু ব্লকস অফ পুলিশ, আপার ব্লক, লোয়ার ব্লক। আপার ব্লক অ্যাটাচ টু দ্য রিজিড সাপোর্ট অ্যান্ড দ্য লোয়ার ব্লক রিমেইনস মুভেবল। মনে রাখবে এটা চারটে পুলি রয়েছে, নয় যদি ইভেন নাম্বার থাকে তাহলে এখানে সমান সমান থাকবে, মানে 4 থাকলে উপরে দুটো নিচে দুটো, 6 থাকলে উপরে তিনটে নিচে তিনটে, 8 থাকলে উপরে চারটে নিচে চারটে। কিন্তু যদি অড নাম্বার থাকে তাহলে নাম্বার অফ পুলিশ প্রেজেন্ট ইন দ্য আপার ব্লক ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ পুলিশ প্রেজেন্ট ইন দ্য লোয়ার ব্লক। যদি 5টা থাকে তাহলে উপরে ফিক্স 3টে থাকবে, নিচে দুটো থাকবে। যদি 7টা থাকে টোটাল নাম্বার অফ পুলিশ, উপরে 4টে নিচে 3টে। উপরে সবসময় কম থাকে যদি অড নাম্বার হয়, আর ইভেন নাম্বার হলে দুটো সচরাচর সমান রাখা হয়। কারণ নিচে যদি বেশি রাখা হয় তাহলে সিস্টেমটার ওয়েটটা বেড়ে যাবে, তাহলে বেশি ওয়েটকে তুলতে হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সিস্টেমের কমে যাবে। In an ideal situation, all the pulleys present in the system are considered to be light, and it is also considered that there is no friction. This is quite absurd or impossible. But in ideal situation, we consider that the string is light and inextensible and of uniform cross section, and all the pulleys are considered to be light, of negligible mass, and of course frictionless. If you observe it carefully, there is a single string, একটাই স্ট্রিং আছে, কিন্তু স্ট্রিংয়ের কটা পার্ট আছে? এই একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট, একটাই স্ট্রিংয়ের চারটে পার্ট রয়েছে। যদি ইকুয়াল নাম্বার অফ পুলি থাকে তাহলে একটা পার্ট আপার ব্লকে কানেক্টেড থাকবে। যদি উপরে তিনটে নিচে দুটো অড নাম্বার অফ থাকে বা উপরে বেশি নাম্বার অফ পুলিশ থাকে তাহলে পরে, that means if the number of pulleys in the upper block is greater than that present in the lower block, তাহলে one end of the string will be connected to the hook of the lower block. এখানে যদি 5টা থাকতো তাহলে এটা এখানে কানেক্ট করা হতো না, এটা এখানে কানেক্ট করা হতো, মানে তখন সিস্টেমটা এরমভাবে যেত। Now effort is applied here. This effort is applied to overcome the resistive force due to the load. So load is attached to the lower block, that means the movable part. আর যেহেতু একটা সিঙ্গেল স্ট্রিং আছে অফ ইউনিফর্ম ক্রস সেকশন, টেনশন রিমেইন সেম অর ইউনিফর্ম থ্রু আউট দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য স্ট্রিং। তাহলে টেনশন যদি প্রত্যেকটা সেগমেন্টে টি হয় তাহলে দেখো এই লোডটাকে ব্যালেন্স করছে কটা আর্ম? এই একটা টি, এই আর্মে টি, সুতোর এই স্ট্রিংয়ে টি, এই স্ট্রিংয়ে টি, তাহলে 4টি লোডটাকে ব্যালেন্স করছে, টি প্লাস টি প্লাস টি প্লাস টি, 4টি লোডটাকে ব্যালেন্স করছে। সো লোড ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ টেনশন। এফর্টকে ব্যালেন্স করছে ইকুইলিব্রিয়াম পজিশনে টি, তো এফর্ট ইজ ইকুয়াল টু টি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট 4টি বাই টি মিনস 4। তাহলে নাম্বার অফ পুলিশ যা থাকবে ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেমে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ তাই হবে। যদি উপরে তিনটে নিচে দুটো থাকতো তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হতো 5। সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু দ্য total number of pulleys present in the system, that is the mechanical advantage of the system. Now what about velocity ratio? velocity ratio কত হবে? দেখো এই লোডটা যদি এক্স ইউনিট রাইজ করে তাহলে পুরো সিস্টেমটা এক্স ইউনিট রাইজ করবে, কিন্তু
এই সিস্টেমটা যদি ধরো এইটা যদি এক্স সিস্টেম রাইজ করে, তাহলে সুতোটা এখান থেকে এক্স ইউনিট নামবে, এখান থেকে এক্স ইউনিট উঠবে, তাহলে সুতোটা কত ডিসপ্লেস হলো? 2x ইউনিট ডিসপ্লেস হবে। ঠিক তেমন এটা যখন এক্স ইউনিট উপরে উঠবে, এটাও এক্স ইউনিট উঠবে, এটার জন্য এই পার্টটা এক্স ইউনিট নামবে, এই পার্টটা এক্স ইউনিট উঠে যাবে, তাহলে মোট 4x ইউনিট ডিসপ্লেস হলো। তাহলে মোট 4x ইউনিট ডিসপ্লেস হয়ে গেল। তাহলে ভেলোসিটি রেশিও হচ্ছে 4x/x, দ্যাট মিন্স 4। আবার বলছি, লোডের এফর্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4x, ডিসপ্লেসমেন্ট ডিউ টু লোড হচ্ছে x। এটা ধরো x ইউনিট উঠলো, তাহলে পুরো সিস্টেমটা x ইউনিট উঠবে। এটা x ইউনিট ওঠার জন্য সুতোর এই আর্মটা x ইউনিট নামবে আর এটা x ইউনিট উঠবে, তাহলে ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট হয়ে গেল x ইউনিট রাইজ করার জন্য 2x ইউনিট। আবার এটার জন্য x ইউনিট রাইজ করার জন্য হয়ে যাবে 2x ইউনিট। তাহলে এখানে 2x ইউনিট আর এখানে 2x ইউনিট, টোটাল 4x ইউনিট হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট, and displacement due to load হচ্ছে x. So velocity ratio is equal to the number of pulley in the system, provided that the string is inextensible and of uniform cross section, তখনই কিন্তু velocity ratio তোমার নাম্বার অফ পুলিজের সমান হবে। রিয়েল সিচুয়েশনে যেটা হয়, নাম্বার অফ নিচের যে পুলিগুলো রয়েছে সেই পুলিগুলোকেও টেনে তুলতে হয়, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি কমে যায়। তাহলে এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইন্টু 100%। সো এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 100%। এবার একটা জিনিস আলোচনা করব, সব বইতে এটা দেওয়া থাকে না, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি ফর আ ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম। ভালো করে দেখো, লোড ইজ ইকুয়াল টু 40 ছিল, তো এখানে যদি এন নাম্বার অফ পুলিশ থাকতো, চারটের জন্য 40, এন নাম্বার অফ পুলিশ থাকলে লোড ইজ ইকুয়াল টু এনই। আর সিমিলারলি ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট হচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট হচ্ছে 4x, লোড যদি x ইউনিট মুভ করে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4x। তাহলে যদি 5টা পুলি থাকতো, তাহলে 5টা আর্ম থাকতো স্ট্রিংয়ের, তখন 5x হতো। তাহলে এন নাম্বার অফ পুলি থাকলে এনখানা আর্ম হবে, তাহলে এটা হবে এন ইন্টু ডিসপ্লেসমেন্ট ডিউ টু লোড। তাহলে ইনপুট এনার্জি কত হবে? ইনপুট এনার্জি হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই এফর্ট। ওয়ার্ক ডান বাই এফর্ট মানে কি? ফোর্স মানে এফর্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ইনপুট এনার্জি। ডিসপ্লেসমেন্ট কত? এন ইন্টু ডিএল, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এফর্ট বা ইনপুট এনার্জি। ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট ইন্টু এফর্ট মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স হচ্ছে এফর্টটা। তাহলে আউটপুট এনার্জি সেটা কি? ওয়ার্ক ডান বাই লোড, সেটা কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আবার এল মানে কি? এল মানে এনই, তাহলে এটা দাঁড়ালো এনই ইন্টু ডিএল। দেখো এখানেও এনই ইন্টু ডিএল আছে, এখানেও এনই ইন্টু ডিএল আছে, তাহলে ইনপুট এনার্জি আর আউটপুট এনার্জি সমান, তার মানে এনার্জি ইজ কনজার্ভড, এনার্জি চেঞ্জ হয়নি। সো উই ক্যান সে দ্যাট there is no gain in energy for the system and the law of conservation of energy holds good for this. তবে ইন বাস্তব সিচুয়েশন, ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, ওয়েট অফ দ্য স্ট্রিং যদি ধরি, ওয়েট অফ দ্য পুলিশ যদি ধরি, ফ্রিকশন যদি ধরি, হ্যাঁ, আর স্ট্রিংগুলো তো কমপ্লিটলি ইনএক্সটেন্সিবল হয় না, একটু হলেও এক্সটেন্ড করে, তাহলে পরে যেটা দাঁড়াবে, ইনপুট এনার্জি সবসময় আউটপুট এনার্জির থেকে বেশি হবে। আর যে ডিফারেন্সটা ইনপুট এনার্জি মাইনাস আউটপুট এনার্জি, দ্যাট ইজ দ্য এনার্জি ডিসিপেটেড, মানে এটাকে ফ্রিকশনাল ফোর্স ওভারকাম করার জন্য এই এনার্জিটা লস হয়ে যাবে।